রাত গভীর, চারদিক জুড়ে নিস্তব্ধতার এক অদ্ভুত চাদর বিছিয়ে আছে। জানালার বাইরে কালো আকাশে মেঘগুলো ধীরে ধীরে ভেসে যাচ্ছে। দূরে কোথাও একটা কুকুর ডেকে উঠল, তারপর আবার নীরবতা। মনে হচ্ছে যেন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়েছে, শুধু আপনি জেগে আছেন। জানালার ফাঁক দিয়ে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে, কিন্তু সেই বাতাসও আজ আপনার অস্থির মনকে শান্ত করতে পারছে না। বিছানায় এপাশ ওপাশ করছেন, চোখ দুটো বন্ধ করলেও ঘুম আসছে না, কারণ মাথার ভেতর হাজারো চিন্তার যুদ্ধ চলছে। আপনি ভাবছেন, জীবনটা এমন কেন হয়ে গেল? এত পড়াশোনা করেও আজ আপনি বেকার। ডিগ্রি আছে, যোগ্যতা আছে, কিন্তু কাজ নেই। পরিবারের চোখে আপনি এখন বোঝা। আত্মীয় স্বজনের কথাগুলো প্রতিদিন তীরের মতো এসে বুকে বিঁধে। এখনো কিছু করতে পারল না কেন? ওকে দিয়ে কিছু হবে না, ছেলের ভবিষ্যৎ অন্ধকার। এই কথাগুলো বাইরে থেকে ছোট শোনালেও ভেতরে ভেতরে একটা মানুষকে শেষ করে দেয়। আপনার বন্ধুরা সবাই জীবনে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, কেউ বিদেশে, কেউ বড় চাকরিতে, কেউ সুখী সংসারে। আর আপনি এখনো নিজের ভাগ্যের সাথে যুদ্ধ করেই যাচ্ছেন। কখনো কখনো অপমান মনে হয়, বা আপনার মনে হয় আল্লাহ হয়তো আপনাকে ভুলে গেছেন। হয়তো আপনার দোয়া আকাশ পর্যন্ত পৌঁছায় না। হয়তো আপনি আর কোনোদিন ভালো থাকবেন না। তারপর রাত আরও গভীর হয়, আর আপনার বুকের ভেতরের শূন্যতাও যেন আরও ভারী হয়ে ওঠে। কিন্তু ঠিক সেই মুহূর্তে দূরের কোনো এক মসজিদ থেকে ধীরে ধীরে ভেসে আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি থেমে যান। মনে হয় অন্ধকার রাতের মাঝেও কেউ একজন আপনাকে ডাকছে। কেউ একজন বলছে, তুমি একা নও। প্রিয় ভাই ও বোন, একজন মুসলিম হিসেবে আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হলো সালাত। এই সালাত শুধু কিছু রাকাত ইবাদত নয়, এটা হচ্ছে ক্লান্ত আত্মার বিশ্রাম, ভাঙ্গা হৃদয়ের ঔষধ, অন্ধকার জীবনের আলো। দুনিয়ার সব মানুষ আপনার পাশে না থাকলেও একজন আছেন যিনি সব সময় আপনার কথা শুনছেন। তিনি হলেন আল্লাহ সুবহানাল্লাহু ওয়া আল্লাহ তাআলা। আমরা মানুষকে খুশি করতে গিয়ে কত কিছু করি। মানুষের জন্য রাত জেগে কাজ করি, মানুষের জন্য কাঁদি, মানুষের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দেই। কিন্তু যে রব আমাদের সৃষ্টি করেছেন, যিনি প্রতিদিন আমাদের রিজিক দিচ্ছেন, তার সামনে দাঁড়ানোর সময়টুকুও আমরা অনেক সময় বের করি না। কি আশ্চর্যের বিষয়, তাই না? আজ আমরা ডিপ্রেশনের কথা বলি, মানসিক চাপের কথা বলি, ঘুম না হওয়ার কথা বলি, হৃদয়ের অস্থিরতার কথা বলি, কিন্তু আমরা ভুলে যাই এই হৃদয়ের মালিক কে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আলা বিজিকারিল্লাহি তাতমাইনুল কুলুব, অর্থাৎ জেনে রাখো, আল্লাহ স্মরণেই অন্তর প্রশস্ত হয়। আপনি হয়তো আজ অনেক কষ্টে আছেন, হয়তো আপনার পকেটে টাকা নেই, হয়তো আপনি মানুষের কাছে অপমানিত হচ্ছেন, হয়তো আপনার প্রিয় মানুষটাও আপনাকে ছেড়ে চলে গেছে, হয়তো আপনি প্রতিদিন চোখের পানি লুকিয়ে হাসেন। কিন্তু বিশ্বাস করুন, সালাত এমন একটা শক্তি যেটা একজন ভেঙে পড়া মানুষকেও আবার দাঁড় করাতে পারে। আপনি যখন সিজদায় যান, তখন আপনি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গায় চলে যান, কারণ তখন আপনি আপনার রবের সবচেয়ে কাছে থাকেন। সেই সিজদায় আপনি কাঁদতে পারেন, ভেঙে পড়তে পারেন, সব অভিযোগ বলতে পারেন, কারণ আল্লাহ কখনো বিরক্ত হন না। মানুষ আপনার কথা শুনে ক্লান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ কখনো ক্লান্ত হন না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার সবচেয়ে কঠিন সময় পার করতেন, তখন তিনি বলতেন, হে বিলাল, সালাতের মাধ্যমে আমাদের শান্তি দাও। ভাবুন তো, যে মানুষটির ওপর পাহাড় সম কষ্ট নেমে এসেছিল, তিনি শান্তি খুঁজতেন কোথায়?
সালাতে। আর আজ আমরা শান্তি খুঁজছি গান, সিনেমা, মোবাইল, মানুষের ভালোবাসা আর দুনিয়ার ভোগে। তাই তো শান্তি পায় না, কারণ হৃদয়ের ক্ষুধা দুনিয়ার কোনো জিনিস দিয়ে মেটে না। এটা শুধু আল্লাহর স্মরণেই পূর্ণ হয়। হয়তো আপনি অনেক পাপ করেছেন, হয়তো আপনি দীর্ঘদিন নামাজ পড়েন না, হয়তো আপনার মনে হচ্ছে এত পাপ করার পর আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? শুনুন, যদি আল্লাহ আপনাকে ভালো না বাসতেন তাহলে আজ এই কথাগুলো আপনার হৃদয়ে পৌঁছাতো না, আপনার ভেতরে এই পরিবর্তনের অনুভূতি আসতো না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা ডাক, ফিরে আসার ডাক। তাই আজ থেকে শুরু করুন। হয়তো আপনি একদিনেই 5 ওয়াক্ত নিয়মিত হতে পারবেন না, কিন্তু শুরু তো করতে পারেন। এখনই উঠুন, অজু করুন, 2 রাকাত নফল সালাত আদায় করুন। তারপর আল্লাহর কাছে মন খুলে কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমি ক্লান্ত, আমি ভেঙে পড়েছি, আমি পথ হারিয়ে ফেলেছি, আপনি আমাকে সাহায্য করুন। দেখবেন ধীরে ধীরে আপনার বুকের ভেতরের ভারটা হালকা হতে শুরু করেছে। যে কষ্টগুলো আপনাকে প্রতিদিন ভেঙে দিচ্ছিল সেগুলো আর আগের মতো আপনাকে গ্রাস করতে পারছে না। সমস্যা হয়তো সঙ্গে সঙ্গে শেষ হবে না, কিন্তু সমস্যা মোকাবেলা করার শক্তি আপনি পেয়ে যাবেন। একদিন আপনি নিজেই অবাক হয়ে বলবেন, যে বিষয়গুলো নিয়ে আমি একসময় ভেঙে পড়েছিলাম আজ সেগুলো আমাকে আর কাঁদায় না। কারণ সালাত মানুষকে শুধু বদলায় না, সালাত মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। মনে রাখবেন, রাত যত গভীর হয় ফজর তত কাছে আসে। আপনার জীবনেও হয়তো এখন অন্ধকার চলছে, কিন্তু আল্লাহ চাইলে এই অন্ধকার এক মুহূর্তেই আলোয় ভরে যেতে পারে। তাই হতাশ হবেন না, নামাজ ছাড়বেন না, আল্লাহর দরজা থেকে দূরে সরে যাবেন না। কারণ যেখানে সালাত আছে সেখানে রহমত আছে, যেখানে সিজদা আছে সেখানে প্রশান্তি আছে, আর যেখানে আল্লাহ আছেন সেখানে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই। কখনো কখনো জীবন এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে মানুষ বাইরে থেকে স্বাভাবিক থাকলেও ভেতরে ভেতরে সম্পূর্ণ ভেঙে পড়ে। রাতের অন্ধকারে যখন সব মানুষ ঘুমিয়ে যায়, তখনই একজন ক্লান্ত মানুষ নিজের কষ্টের সাথে একা যুদ্ধ করে। এই গল্পটা শুধু একজন মানুষের গল্প নয়, এটা আমাদের অনেকের জীবনের বাস্তবতা। বেকারত্ব, অপমান, হতাশা, প্রিয়জনের দূরে চলে যাওয়া, সব কিছু মিলিয়ে যখন জীবন অসহ্য হয়ে ওঠে তখন মানুষ শান্তি খুঁজতে শুরু করে। আর ঠিক তখনই সালাত হয়ে ওঠে একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয়। কারণ সালাত শুধু ইবাদত নয়, এটা আল্লাহর সাথে বান্দার এক গভীর সম্পর্ক। সিজদায় গিয়ে মানুষ তার সব কষ্ট, সব দুঃখ আল্লাহর কাছে তুলে ধরতে পারে। এই দুনিয়ায় সবাই আপনাকে বুঝবে না, কিন্তু আল্লাহ সবসময় আপনার হৃদয়ের অবস্থা জানেন। তাই যত কষ্টই আসুক, সালাতকে কখনো